হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মাকে মন থেকে ভালোবেসে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান প্রথম টি-20 ম্যাচ মোহালিতে ইন্ডিয়ার মধ্যে সেই ম্যাচটি হচ্ছিল এবং যেসব ঘটনা ঘটেছিল ওই মোহালির মাঠে অবশ্যই জানাবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মোহালির মাঠে প্রথম টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে দেন। ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে তার খেলোয়াড়দের পারফরম্যান্সে খুব খুশি ছিলেন। তিনি বলেন এই ম্যাচ থেকে তিনি অনেক ইতিবাচক চিহ্ন পেয়েছেন। ম্যাচের পরে তিনি শিবম দুবে, রিঙ্কু সিং সহ বোলারদের প্রশংসা করেন এবং তার রান আউটের বিষয়ে একটি বিবৃতিও তিনি দিয়েছেন। এই দিনের ম্যাচে আফগানিস্তান ভারতকে জয়ের জন্য 158 রানের টার্গেট দিয়েছিল, যা শিবম দুবের অপরাজিত হাফ সেঞ্চুরির ভিত্তিতে টিম ইন্ডিয়া 17 ওভার 3 বলে অর্জন করে। রোহিত শর্মা প্রথমে মোহালির ঠান্ডা নিয়ে বলেন, এখানে খুব ঠান্ডা ছিল, তবে এখন আমি ঠিক আছি। বল আঙুলের ডগায় আঘাত করলে ব্যথা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত এটা ভালো হয়েছে। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং অনেক কিছু পেয়েছি। বিশেষ করে বোলিং করার সময় আমাদের স্পিনাররা সত্যি ভালো বোলিং করেছে এবং স্পিনাররা তাদের কাজ করেছেন। নিজের রান আউট প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, এই জিনিসগুলো ঘটেই থাকে। আপনি সেখানে থাকতে চান এবং দলের জন্য রান করতে চান, সব কিছু আপনার মতো হবে না। আমি চেয়েছিলাম গিল চালিয়ে যাক ও বড় রান করুক। দলের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, এই ম্যাচে অনেক ইতিবাচক দিক আছে। দুবে, জিতেশ ভালো ব্যাটিং করেছে, তিলকও, এছাড়া রিঙ্কু ভালো ফর্মে আছেন। আমরা এমন এলাকায় নিজেদের চ্যালেঞ্জ করতে চাই যেখানে আমরা কিছুটা অস্বস্তিকর বোধ করি। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সত্যি অনেকটা উপরে উঠে এসেছি। এসব ঘটনা ঘটেছিল প্রথম টি-20 ম্যাচে আফগানিস্তান বনাম ভারতের। আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো। ম্যাচের কথা বলতে গেলে একদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে আসার পর আফগানিস্তানের শুরুটা ছিল খুবই মন্থর ছিল। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ 23 রান ও অধিনায়ক ইব্রাহিম জাদরান 25 রান পাওয়ার প্লের কাজে লাগাতে না পেরে দলকে ধীরগতির সূচনা দেন তিনারা। এই সময়ের মধ্যে উভয়ে স্ট্রাইক রেট ছিল 115 এ কম। 3 নম্বরে এসে আজমতুল্লাহ অমর যায় 29 রানের গতি বাড়ানোর চেষ্টা করলো। শেষ দিকে এসে মোহাম্মদ নবী 27 বলে 42 রান করে ইনিংস সম্পূর্ণ করেন। আফগানিস্তানের সর্বোচ্চ স্কোর ছিল নবী। ভারতের পক্ষে অক্ষয় প্যাটেল এবং মুকেশ কুমার 2টি করে উইকেট নেন এবং শিবম দুবে একটি সাফল্য পান। আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 158 রানের টার্গেট দেন। এই স্কোর তাড়া করতে নেমেই টিম ইন্ডিয়ার শুরুটা ছিল হতাশাজনক। ক্যাপ্টেন রোহিত শর্মার রান আউট হন খাতা না খুলেই। এটি ছিল রোহিত শর্মা টি-20 ক্যারিয়ারের 6ষ্ঠ রান আউট। এরপরে গিল 12 বলে 23 রানের ইনিংস খেলেন, কিন্তু তিনি রোহিতের উইকেটের জন্য ক্ষতিপূরণ দিতে পারেননি। ভারত এই ম্যাচে 4 নম্বরে শিবম দুবেকে সুযোগ দিয়েছিল এবং এই খেলোয়াড় দলের প্রত্যাশা পূরণ করেছিলেন। দুবে 40 বলে 5টি চার, 2টি ছক্কার সাহায্য 60 রানে অপরাজিত ইনিংস খেলে দলকে একটি দর্শনীয় জয় এনে দেন। এই সময়ে তিলক বর্মা 26 রান, জিতেশ শর্মা 31 এবং রিঙ্কু সিং 16 রানে অপরাজিত ছিলেন। সম্পূর্ণ সমর্থন করেছিলেন ভারতের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, মাথায় গরম হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চাইছিল গিল বড় ইনিংস খেলুক। রান আউট হয়ে মেজাজ হারানো প্রসঙ্গে এই কথা বলেছেন রোহিত শর্মা। হ্যাঁ অবশ্যই আমি রান আউট হয়েছিলাম, ঠিকই কথা। ম্যাচের মধ্যে এসব ঘটতেই পারে। আমি যেটা মনে করি সেটা কোনোদিনই সম্ভব হতে পারে না। অতএব রান আউট হয়েছি, তাতে আমার কোনো আফসোস নেই। হ্যাঁ অবশ্যই আফসোস এটাই ছিল, সকলেই চাইবো যে আমরা রানের গতি বাড়াবো, কারণ দেশের জন্য আমরা চেষ্টা করব, দলের জন্য আমরা চেষ্টা করব যে রানকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে পারি। আমার এটাই মন্তব্য যে রোহিত শর্মা এটাই বলেছিলেন, তার জন্য তিনি গরম হয়ে গেছিলেন।